আগের দিনকে রাত্রেবেলায় মানে ভোরবেলার দিকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে তাতে করে সব গাছপালার একদম বেহাল অবস্থা। তো পিসেমশাই এসেছিলো, পিসেমশাইকে বলেছিলাম একটু গাছটাকে বেঁধে দিতে, ডালগুলো অনেকগুলো ভেঙে গেছিলো, দুটো তিনটে। তো পিসেমশাই ঠিক করে দিচ্ছিল। আর তোমাদের কার পিসি ঘর জ্বালানি আমি জানি না, আমার পিসেমশাই ভাই আলাদাই। তো যাই হোক, আমার ছিল বিকালবেলা কাজ, মেহেন্দির কাজ ছিল, মামকে মেহেন্দি পরাতে গেছিলাম, কিন্তু ওর মেকআপ আর্টিস্ট এসেছিলো, তো 1 ঘন্টা মতন প্রায় আমাদের লেট হয়েছিল। তো এই যে হলো মামের মেহেন্দির লুক আর ডিজাইন সম্পূর্ণ ও সিলেক্ট করেছে। অঙ্কিতার মেহেন্দির ডিজাইনও অঙ্কিতাই সিলেক্ট করেছে, আর ওদের মোটামুটি পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। আর হচ্ছে বাড়ি ফেরার সময় যে রাত হয়ে গেছিলো, 8:30 মতন বেজে গেছিলো। তো আমি যাব এখন বাড়ি, আর খালি হাতে বাড়ি যাব না। দিদিকে ফোন করেছিলাম, ও একটা বার্থডের ইনভিটেশন ছিল, তো ও তো খেয়েই এসছে। তো আমি ভাবলাম একটুখানি মোমো নিয়ে যাই। তো এই দোকানটা তোমরা মোটামুটি সবাই চেনো, আমি বোধহয় সবার শেষে গিয়ে এই দোকান থেকে মোমো খাচ্ছি। এটা হচ্ছে মণ্ডপ ঘাটাতে যে চায়ের দোকানটা আছে, চায়ের দোকানের অপোজিটে এই দাদাটা বসে। তো আমি গেছিলাম, ওকে বললাম যে আমায় তুমি 1 প্লেট মোমো দিয়ে দাও। তো আমাকে বললো কয়েকটা এক্সট্রা আছে, তুমি সবটা নিয়ে যাও। যদিও আমার লাভই হয়েছিল, খুব ভালো। তো এবার আমি চললাম বাড়ি। আর পরদিনকে ছিল আমাদের এখানে হাটবার, মানে হচ্ছে বুধবার। তো মা দেখলাম অনেক রকম মাছ নিয়ে এসছে। এই বড় চিংড়িগুলো আমার খুব একটা পছন্দ না, কিন্তু দিদি যেহেতু ওখানে পায় না, সেজন্য মা বিশেষ করে ওর জন্যই নিয়ে এসছে। আর এগুলো না আমি কেটেছি, তো ভাবছি আমিই রান্না করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব।